হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 5-এর আমার গণিত বইটির আজ আমি তোমাদের 40 পেজ করাবো, পৃষ্ঠা নম্বর 40। তো এতে মনে হচ্ছে কি আছে না, লিচু ভর্তি কতগুলি ঝুড়ি অর্থাৎ গুণের অঙ্ক দেওয়া আছে। তো এগুলো আজ তোমাদের করাবো। এর আগে আমি যেসব অঙ্কগুলো করিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। এন্ড স্ক্রিনে আসবে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিতে অবশ্যই একটি লাইক দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজ আমি তোমাদের 40 পেজের গুণ শুরু করব। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজ আমি তোমাদের এইখানে কি কি অঙ্ক আছে সেগুলো শুরু করছি। দেখো প্রথমে কি আছে, লিচু ভর্তি কত ঝুড়ি। আচ্ছা, একটি ঝুড়িতে এতটি লিচু আছে, এই রকম 5টি ঝুড়িতে কতগুলি লিচু থাকবে। যখন একে দেওয়া থাকবে বেশি সংখ্যায় বের করতে হবে। সাধারণ একটা ছোট্ট টেকনিক, যখন একে দেওয়া থাকবে এবং বেশিতে বের করতে হবে তখন কি করতে হয়, গুণ করতে হয়। ঠিক আছে, যেমন দেখো এখানে দেওয়া আছে একটি ঝুড়িতে এতটি লিচু আছে, 5টি ঝুড়িতে কত থাকবে। তাহলে একটি ঝুড়িতে আছে 13,220, আরেকটা ঝুড়িতে আছে 13,220, আরেকটাতেও আছে 13,220, আরেকটাতেও আছে 13,220, আরেকটাতেও আছে 13,220। তাহলে 5টা ঝুড়িতে মোট কত আছে। পরপর 13,220 20 20 20 লিখে বারবার না লিখে তুমি যদি 1 2 3 4 5 5 দিয়ে গুণ করে দাও তাহলে উত্তরটা এসে যাবে। অর্থাৎ যোগ যে থাকে না, যোগের সংক্ষিপ্ত রূপটাই হলো গুণ। তো সেইভাবে করব। একটি ঝুড়িতে দেয়া আছে, বেশিতে বার করতে হবে 5টি ঝুড়িতে, তাহলে গুণ করতে হবে। করি। এখানে করে দেওয়া আছে, দেখো একটি ঝুড়িতে লিচু আছে এতটি, 5টি ঝুড়িতে কত, তাহলে গুণ করে দেওয়া আছে। এটা আর করার দরকার নেই, পরেরটা করে দিচ্ছি। দুয়েরটা, একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে, এরকম 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা থাকবে। দেখো একটি দেওয়া ছিল, 7-এ বের করতে বলেছে, তাহলে বেশিতে বের করতে বলেছে। আমি তোমাদের শিখালাম বেশিতে বের করতে বললে গুণ করতে হয়। তাহলে একটি ঝুড়িতে কত আছে, 12,335টি পান। এখানে লিখি, তাহলে লিখে লিখে পাটিগণিতের অঙ্ক এগুলো লিখে লিখে করতে হয়। হ্যাঁ, তো ওতে কী লিখবে, দুয়েরটা, একের দাগেরটা করা আছে তো দুয়েরটা করছি। একটি ঝুড়িতে পান পাতা আছে কতটি না, 12,335টি। এই 12,335টি একক লিখতে হয় অঙ্কের শেষে, সংখ্যার শেষে একক লিখেছি। আচ্ছা, এবারে কি বলেছে, 7টি ঝুড়িতে, তাহলে এখানে লিখি 7টি ঝুড়িতে পান পাতা আছে। কী করতে হবে, 7 দিয়ে গুণ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে গুণ করি। 5 7 35-এর 5, হাতে রইল কত, এখানে 3, হাতে রইল 3, 3 7 21, 21-এর পরে 3 ঘাট 22 23 24, 24-এর 4, হাতে রইল 2, 3 7 21, 21-এর 2 22 23, 23-এর 3, হাতে রইল 2, 7 2 14, 14 2 16 6, হাতে রইল 1, 7 একে 7 1 8, এতটি। তাহলে একটি ঝুড়িতে পান পাতা আছে এতটি, 7টি ঝুড়িতে পান পাতা আছে কত, এত। অতএব উত্তর লিখতে হয় 7টি ঝুড়িতে পান পাতা আছে কতটি, 86,345টি। উত্তর হলো। আচ্ছা, এবারে 3-এর দাগেরটা কি আছে দেখো, একটি ট্রাক 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতায় যায়। এই রকম 12টিটাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে। তাহলে একটি ট্রাকে এতটি আনারস আছে, এরকম 12টিটাকে কতগুলি থাকবে, সেগুলো নিয়ে যাওয়া হবে। তাহলে একটি ট্রাকে আছে কত,
201টি। তাহলে লিখি, একটি ট্রাকে আনারস আছে কত? 8,201টি। 8,201টি একটি ট্রাকে আছে। এইরূপ কটি ট্রাক? এইরকম 12টি ট্রাকে। 12টি ট্রাকে আনারস আছে কতগুলি? একে 12 দিয়ে গুণ করতে হবে, এটা 2 রাশির গুণ। তাহলে 2 একে 2, 2 শূন্যে 0, 2 দুগুণে 4, 8 দুগুণে 16 হলো। এইখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দাও। এই ঘরটাতে লিখবো না, পরের ঘরটা থেকে লিখবো। জ রাশির গুণ দেওয়া থাকবে, প্রতি ধাপে এক এক করে কমে কমে যাবে। এইখানে দেখো এই প্রথম লাইনটায় ক্রস পড়ে গেল। এই 2, এই 1 দিয়ে গুণ করবো দ্বিতীয় রাশির। 1 একে 1, 1 শূন্যে 0, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। 1 2-এ 2 আর 1 8-এ 8, এই দুটো যোগ করতে হয়। হ্যাঁ, এই 2, এই 1, এই 4, 6-এ 2-এ 7 8, 8-এ 1-এ 9, এতটি। তাহলে অতএব কি বলেছে, এরও 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে। তাহলে লিখি, অতএব 12টি ট্রাকে 98,412টি আনারস নিয়ে যাওয়া যাবে। উত্তর। অঙ্কের শেষে সবসময় উত্তর লিখবে আর একক লিখবে, ঠিক আছে? আচ্ছা, 2-এরটা হয়ে গেল, 3-এরটা হয়ে গেল, এবারে 4-এরটা। 4-এরটা কী আছে দেখো, একটি মোটর বাইকের দাম এত টাকা। 2টি মোটর বাইকের দাম কত? একই রকম অঙ্ক 4-এরটা। একটি মোটর একটি মোটর বাইকের দাম কত? 35,225 টাকা। 35,225 টাকা। আচ্ছা, এরূপ কটি বলেছে? 2টি। একটাই ছিল, 2-এ বার করতে হবে, অর্থাৎ বেশিতে বার করতে হবে। 2টি মোটর বাইকের দাম, তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও। 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, 2 দুগুণে 4, 1-এ 5, 2 দুগুণে 4, 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, আর 3 দুগুণে 6, 1-এ 7, এত টাকা। অতএব 2টি মোটর বাইকের দাম কত? 70,450 টাকা। উত্তর। 4-এরটা হয়ে গেল। 5-এরটা কী বলেছে দেখো না, দামোদরে তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছে। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? কতটি তরমুজ চাষ করেছে না, 2,572টি। একটি তরমুজের দাম কত? 22 টাকা। তাহলে তিনি যদি সবগুলো বিক্রি করে দেন কত টাকা পাবে? গুণ করতে হবে, একটির দাম 22 টাকা, তাহলে এতটির দাম কত, তাই তো? তাহলে বড়টা থেকে ছোটটা গুণ করব। মোট তরমুজের সংখ্যা কত? 2,572। 2,572টি। মোট তরমুজের সংখ্যা এতটি। এবারে 22 দিয়ে গুণ করতে হবে, একটির দাম 22 টাকা। একটি তরমুজের দাম 22
টাকা। গুণ করি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 5 দুগুণে 10, এই হাতের একটা এখানে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 5 দুগুণে 10, 1 এ 11, 1 হাতে রইল 1, 2 দুগুণে 4, 1 এ 5 হলো। তাহলে এইখানে ক্রস দিতে হবে, তারপরে লাইন দিতে হবে। আবার 2 দুগুণে 4 যোগ করে দাও, এই 4, 4 এ 4 এ 8, 4 এ 1 এ 5, 5 এ 1 এ 6 আর এই 5, এত টাকা। তাহলে একটি তরমুজের দাম কত? 22 টাকা। তাহলে অতএব 25,572টি তরমুজের মোট দাম কত না 56,584 টাকা। উত্তর। এটা হলো 5এরটা। এবারে 6এরটা। 6 নয়, এই পাতায় দেখো কি আছে। এই পাতায় দুটো অঙ্ক আছে, এই দুটো করে দেবো, তারপরে আবার নতুন অঙ্ক আছে, ওগুলো পরে করাবো। ঠিক আছে, তো এই দুটো অঙ্ক করিয়ে দিই। কী আছে দেখো না, ট্রাকে পদ্মার ইলিশ এলো। ট্রাকে করে পদ্মার ইলিশ এলো, এই যে হেডিংটা দেওয়া আছে। তো কী আছে দেখি কীভাবে আসছে না, বাংলাদেশ থেকে এতটি ট্রাক কলকাতায় এসেছে, প্রতি ট্রাকে এতটি ইলিশ মাছের বাক্স আছে। তাহলে মোট কতটি ইলিশ আছে, ইলিশ মাছের বাক্স এসেছে, এটা করতে হবে। পেজ হচ্ছে পেজ 41-এর 1-এর অঙ্কটা। বাংলাদেশ থেকে কটি ট্রাক এসেছে? এতটি ট্রাক এসেছে, প্রতি ট্রাকে এতটি ইলিশ আছে। তাহলে একটি ট্রাকে ইলিশ আছে কতটি না 2, 3, 5টি। একটি ট্রাকে ইলিশ আছে এতটি, অতএব 3, 3, 2 এতটি ট্রাকে ইলিশ আছে। তাহলে এটা দিয়ে গুণ করতে হবে, 3, 3 এই 2, গুণ করো। 2 দিয়ে প্রথমে একে গুণ করো, 5 দুগুণে 10-এর 0 হাতে রইল 1, 3 দুগুণে 6, 1 এ 7, 2 দুগুণে 4। আবার গুণ করি, এটা দেখো ক্রস দিলাম, তারপরে লাইন হবে, এটা 3 রাশির গুণ আছে। তো 3 5 এ 15-র 5 হাতে রইল 1, 3 3-কে 9, 1 এ 10-এর 0 হাতে রইল 1, 3 দুগুণে 6, 1 এ 7। এখানে একটা ক্রস প্রথমে ছিল, দিয়ে দিলাম, আর 3 রাশির গুণ তো, তারপরে আবার আরেকটা ক্রস দিয়ে দিলাম। এবারে 3-এর পালা শুরু হবে। 3 5 এ 15-র 5, এই 3 5 এ 15-র 5 হাতে রইল 1, 3 3-কে 9, 1 এ 10-এর 0 হাতে রইল 1, 3 দুগুণে 6, 1 এ 7। যোগ করো, এই 0 7 5 12, 2 হাতে রইল 1, 4 1 এ 5 এ 5 এ 10-এর 0 হাতে রইল 1, 7 1 এ 8, এই 7 এতটি। তাহলে কি উত্তর হবে? কি চেয়েছে? ড্যাশটি ইলিশ মাছের বাক্স এসেছে। অতএব বাংলাদেশ থেকে 78,220টি ইলিশ মাছ কলকাতায় এসেছে। উত্তর। বোঝা গেল? আচ্ছা, 2-এরটা এবারে। একটি শরৎ রচনাবলীর মূল্য এত টাকা। মূল্য মানে দাম, মূল্য এত টাকা। রবীনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? তাহলে একজনকে তিনি এই 425 টাকার মূল্যের শরৎ রচনাবলী দেবেন। কতজন ছাত্রছাত্রী? এতজন ছাত্রছাত্রী। তাহলে এখানে কি লিখব? একটি শরৎ রচনাবলীর মূল্য এত টাকা। একটি শরৎ রচনাবলীর
বলির একটি সরল রচনাবলীর মূল্য কত টাকা? 425 টাকা। 425 টাকা। তাহলে 122 জন মানে 122টি কিনতে হবে। অতএব 122টি শরৎ রচনাবলীর মূল্য, তাহলে 122 দিয়ে গুণ করে দাও। গুণ 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, 2 দুগুণে 4, 1-এ 5, 4 দুগুণে 8। এখানে ক্রস চিহ্ন দাও। 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, 2 দুগুণে 4, 1-এ 5, আর 4 দুগুণে 8। এই ক্রস দাও, এইখানে আরেকটা ক্রস দাও। 3 আছে গুণ, তাহলে 1 5-এ 5, 1 2-এ 2, 1 4-এ 4, 0 5, 5-এ 5-এ 10-এ 8-এ 18-এর 8, হাতে রইল 1, 8 1-এ 9, 2-এ 11-এর 1, হাতে রইল 1, 4 1-এ 5, এত টাকা। এখানে জনি লেখো না, তো টি লেখো, টি হলো। তাহলে এবারে উত্তরটা কি লিখবে? তিনি কত টাকা খরচ করেছেন। অতএব তিনি মোট খরচ করেন কত টাকা? 51,850 টাকা। উত্তর। এই ছিল আজকের অঙ্ক, গুণের চ্যাপ্টার। আজ এখানে শেষ করলাম, পরের দিন আবার নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তো এখনও যারা ভিডিওটা এতক্ষণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।